হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ব্লগটা কিন্তু অনেক দিন আগের, ওই পয়লা মার্চ ছিল দিনটি। তো সেই দিনটি ছিল আমার কাছে ভীষণভাবে স্পেশাল। কারণ হচ্ছে সেই দিন আমার মাম্মার জন্মদিন ছিল। তো অনেক দিন আগেই ব্লগটা করে রেখেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব করে আর করা হয়নি। তো এখন ওই দুপুরবেলা মাম্মাকে তার পছন্দর মতো খাবার বানিয়ে নিজে হাতেই রান্না করে আমি মাম্মার জন্য একদম গুছিয়ে ওকে খেতে দিয়েছি। এবারের জন্মদিনটা একদম সিম্পল হলেও তবুও আমার কাছে ভীষণ স্পেশাল। এবার জন্মদিনটা ছিল আমার মেয়ের ৭ বছরের জন্মদিন। তো ও যা যা খেতে ভালোবাসে আমি তাই ওর জন্য দুপুরে রান্না করেছিলাম। এই যে দুজন দুপাশে বসে রয়েছে, যেটা কিনা ও ওর ফেভারিট, মানে এবার জন্মদিনে ও কিনবে বলেছিল বারবি ডলের মানে সেটটা। একটা ছেলে, একটা মেয়ে আর দুটো বাচ্চা। এটা বারবি ডলের সেটও কিনতে চেয়েছিল, তাদেরই কিনে এনেছে। যেহেতু ওর জন্মদিন হচ্ছে পয়লা মার্চ, তার আগের দিন। তো সে তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু ও দুপুরে লাঞ্চ করতে বসেছে। লাঞ্চে কিন্তু খুব সুন্দর ওর ফেভারিট সব মেনু ছিল। আর ও চেয়েছিল লাঞ্চে একটা লেগ পিস খাবে, তো সেটাই আমি করে দিয়েছিলাম। লাঞ্চে কী কী ছিল আমি একটু বলে দিই শর্টে তোমাদেরকে। সাদা ভাত ছিল, আর ছিল বেগুন ভাজা, আলু ভাজা, আর ছিল ওর পছন্দের পোলাও। ও পোলাও খেতে ভালোবাসে আমার মাম্মা, তাই জন্য পোলাওটাও কিন্তু করেছিলাম। আর ওর বেগুন ভাজাও ফেভারিট, আর আলু ভাজাও ফেভারিট, তাই এই জন্য করেছিলাম। আর একটা লেগ পিস করেছিলাম, যেটা পুরোটাই কষা করেছিলাম। ওর ভীষণ ফেভারিট লেগ পিস, ও লেগ পিস খেতে ভালোবাসে। তো জন্মদিনের দিন আমি সেটাও কিন্তু করেছি। তো ওকে দেখো সব গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর রয়েছে ডাল করেছিলাম, আর করেছিলাম হচ্ছে চিকেন, কষা করেই চিকেন করেছিলাম। তার সাথে ছিল চাটনি, পাঁপড়, আর ছিল হচ্ছে মিষ্টি, আর জন্মদিনের কিন্তু পায়েস কিন্তু অবশ্যই ছিল। এই ছিল দুপুরের মেনুতে, যেটা ও খুব ভালোবেসেই খেয়েছে। যদিও আমি সব কিছু গুছিয়ে দিয়েছি, এতটা তো ও খেতে পারবে না, তাই ও বলছে যে মা আমি তো এগুলো এত খেতে পারবো না। আমি বলছি তুমি যেটুকু খাবা সেটুকুই খাও, বাদ বাকিটা পরে আমি খেয়ে নেব। তো ও সব কিছু দেখাচ্ছে যে কী কী ছিল, আর দেখে খুব খুশিও হয়েছে যে ওর পছন্দের সব খাবার, আর দুজন দুপাশে নিয়ে বসে তাদেরকে খাইয়ে মানে খাচ্ছে ও, সেটাই দেখাচ্ছে। তো এই যে দুপুরবেলা মাম্মার লাঞ্চে এই মেনু ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই হচ্ছে আমার মাম্মা, ও কিন্তু লেগ পিসটা খুব মন দিয়ে খাচ্ছে। আর সন্ধেবেলায় আবার গিয়েছিলাম হচ্ছে গিয়ে শপিং মলে। যেহেতু ওর বার্থডের গিফট কিনতে চেয়েছিল, তো তার জন্যই শপিং মলে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম হচ্ছে স্টাইল বাজারে। তো তাছাড়া অন্যান্য মলে তো সেভাবে পুতুল কালেকশান পাওয়া যায় না, তো এখানেই ছিল সে পুতুল কালেকশানগুলো। তো সেই জন্য আগের দিন কিন্তু এই একটা সেটও কিনে নিয়ে গেছে, সেটা জন্মদিনের আগের দিনই ও কিনে নিয়ে গেছে, যেটা ওর দাদুর কাছেও বায়না করেছিল, তো ওর দাদু ওটাই কিনে দিয়েছে। তো আবার পরের দিন এসেও দেখো সে বারবি ডলের ওখানে কিন্তু ও দাঁড়িয়েছে। তো এখানেও আবারও সেই বারবি ডল, ওর জানি না কেন এবার ওর বার্থডেতে শুধু ওর পছন্দের পুতুলই হচ্ছে, অন্য কিছুই চাইছে না। না জামা চাইছে, না জুতো চাইছে, কিছুই চাইছে না, শুধু ওই পুতুলই কিনবে। এমনকি ছোটো ঠাম্মির কাছেও সে আবদার করেছে যে আমাকে পুতুলই কিনে দিতে হবে। তো ওর ছোটো ঠাম্মিও বলেছে ঠিক আছে পুতুল কিনে দেবো। তো তাই জন্য কিন্তু জন্মদিনের দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলায় কিন্তু বেরিয়ে এসেছিলাম। তো শপিং মলে এসেছি, আর এখান থেকে বেরিয়ে তারপরে হচ্ছে ওর ছোটো ঠাম্মি যেখানে ওর জন্য পুতুল কিনে দেবে সেখানেও কিন্তু আমরা যাব। তো ও তো গিফট পাবে বলে ভীষণ খুশি। তো দেখা যাক এখান থেকেও ফাইনালি কী নেয় জানি না। ওর তো পুতুলই দেখছে, আর কি পছন্দ হবে না হবে আমি ঠিক বুঝতে পারছি না ও কী কোনটা কিনবে। তো এই যে পুতুলগুলো দেখছে। তো যাই হোক, ও ওদিকে ওর মতো পছন্দ করুক, আর এদিকে আমি একটু আমার পছন্দ করি যদি কিছু নেওয়ার থাকে। অ্যাকচুয়ালি এখন না শপিং মলে আসলে শুধুই যেন সংসারের জিনিসই নিতে ইচ্ছা করে। এই ডিনার সেট নেব, এই কোনো প্লাস্টিকের কোনো বোল সেট নেব বা কিছু, এইরকমই হচ্ছে ব্যাপার। আর এই কন্টেনারগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে, ফ্রিজে জিনিসপত্র রাখতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও আমার আগে নেওয়া হয়েছে, তো তাই জন্য আর নিলাম না। আর এদিকে দেখো কুর পাপা এখানে দেখছে সানগ্লাস, না এটা অ্যাকচুয়ালি ও বলছে গাড়ি চালানোর সময় ছোট ছোট পোকাগুলো চোখে ঢুকে যায়, তো তাই জন্য এই সানগ্লাসগুলো বেশ ভালো। সানগ্লাস না, এটা একদমই সাদা গ্লাস, তো সেটা নেবে বলছিল। তো দেখা যাক ফাইনালি যদি নেয় তো নেবে। তো এটা পছন্দ করেছে। আর এদিকে দেখো আমি এগুলো দেখলাম, আর এই দেখো অরেঞ্জ কালার কিন্তু আমার মাম্মার সবচেয়ে ফেভারিট কালার, তাই জন্য অরেঞ্জ কালারের একটা খুঁজে বার করে নিয়ে এসছে। তো দেখা যাক। আর এদিকে দেখো জলের বোতলগুলোও আমি দেখছিলাম, তো দেখছিলাম যে জলের বোতল নেব কি না। তারপরে ভাবলাম জলের বোতলগুলো একটু বড় হয়ে যায়, এরপরে একদিন এসে ছোট সাইজের স্টিলের যেগুলো হয় না জলের বোতলগুলো, ওগুলো নেব। কারণ প্লাস্টিকের জলের বোতল অনেক রয়েছে ঘরে,
তো তাই জন্য ভাবছি একটা স্টিলের নেব, মানে কুহুর স্কুলেই ওটাতেই জল দেবো, কারণ গরমকাল তো, যদি স্টিলের ইয়েটাই দেওয়া হয় ভালো হবে, প্লাস্টিকের অতটাও তো সেফ নয়। তো যাই হোক, আমি সেদিন আর ছোটো পাইনি, একটু বড় সাইজেরই ছিল প্লাস্টিকের মানে স্টিলের জলের বোতলগুলো, তাই আর নেওয়া হয়নি। কিন্তু জলের বোতলগুলো বেশ পছন্দ লাগে। তো এই জলের বোতলগুলো কুহু বলছিল এটা ওর খুব ভালো লাগে, কিন্তু আমি নিলাম না। আর এদিকে দেখো, এই যে এগুলো হচ্ছে মিল্টনেরই ছিল, 199 টাকা প্রিন্ট রয়েছে। তো এগুলো একটু সাইজে বড় বড় রয়েছে, তো দেখা যাক নেওয়া হয় কি না। ছোটো দেখে একটা হলে বেশ ভালো হতো, এত বড় জল কুহু তো ক্যারি করতে পারবে না, অনেকটা ভারী হয়ে যাবে ব্যাগটা। তো তাই জন্য। আর শপিং মলে আসলে কিন্তু মানে এত ভালো লাগে না, ঘুরে ঘুরে জিনিসপত্র দেখতে, আর মনে হয় যেন সব কিনে নিয়ে চলে যায়। তো সেই রকমই এখানেও কুহু কিন্তু সেটাই হচ্ছে গিয়ে দেখছিল যে কি নেবে কি নেবে না। কুহু তো অনেক কিছুই পছন্দ করছে, কি কি নেবে ফাইনালি ও নিজেও এখনও জানে না। তো দেখা যাক। আর এদিকে দেখো, শপিং মলে এসে কিন্তু ঘুরতে খুব ভালোবাসে। আর এদিকে ট্রলিগুলো ছিল সেদিন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো যেহেতু আমাদের সামনে কোথাও যাওয়ার নেই, তো তাই জন্য অকারণ ট্রলি নিলামও না, ফালতু ফালতু নিয়েই ঘরেই তো পড়ে থাকবে। আর এদিকে দেখো খেলনা, সত্যি কথা বলতে বাচ্চাদের কি ভালো লাগবে, আমার নিজেরই এখনও এত ভালো লাগে খেলনা, মনে হয় যে কত পুতুলগুলো রয়েছে সেগুলোও নেই। তো এদিকে বলছে মা একটা ব্যাগ কিনবো, কারণ ব্যাগ তো কয়েকদিন আগেও ও কিনে দিয়েছে নতুন ক্লাস স্ট্যান্ডার্ড ওয়ানে ওঠার পর। তো তাই জন্য বললাম ব্যাগ তো নতুনই রয়েছে, আর নেবো না। তারপরে দেখো এদিকে পেন্সিল বক্সেরও কিন্তু খুব পাগল কুহু, সে নানান রকমের পেন্সিল বক্স ব্যবহার করতে ভীষণ ভালোবাসে। তারপর দেখো ওই একটা বারবি ডল, আবার এদিকে এসে পিঙ্ক কালারের একটা বারবি ডল, বলছে এটার ড্রেসটা তো পিঙ্ক কালার, আবার এটা পছন্দ করছে। মানে ওর কে জানি এবছর জন্মদিনে ওর শুধু পুতুলই ভালো লাগছে। তো এদিকে দেখো এই একটা বারবি ডল ধরেছে, এটাও ওর ভালো লাগছে। শপিং মলে সাজিয়েও রাখে বাচ্চাদের জন্য, মানে বাচ্চাদের নজর কাড়বেই, এত সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখে না, যে বাচ্চারা আসবে আর মন মতো সব নিয়ে নেবে। দেখো পুতুল নেওয়ার জন্য কোন কোনায় ঢুকে যাচ্ছে, দেখো দেখো। এবার একটা ডক্টর বারবি ডল পেয়েছে, মানে নার্স, সেই ড্রেসপত্র পরা, এবার সেটাকে ধরেছে। মানে কোনটা ছেড়ে কোনটা নেবে সেটা হচ্ছে ও নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে যে ও কোনটা ছেড়ে কোনটা নেবে। তো এবছরের জন্মদিনটা একদম সিম্পলভাবে কাটিয়েছি, কারণ হচ্ছে দুপুরে ওই লাঞ্চ মেনুতে যেটুকুনি মেয়ের জন্য করেছিলাম সেই রকম, আর সন্ধ্যাবেলায় হচ্ছে গিয়ে শপিং মলে আসলাম, ওর পছন্দ মতো একটা গিফট নেবে। তারপরে হচ্ছে গিয়ে কেকের দোকানে যাব। তো কেকের দোকানে গিয়ে ওর পছন্দ মতো, ওর যেটা ভালো লাগে সেরকম একটা কেক নেবে, নিয়ে বাড়িতে কাটাকাটি করবে কেকটা, তারপরেই জন্মদিন সেলিব্রেট হবে। আর এবছর আমি তেমন কাউকেই ইনভাইট করিনি, কারণ জন্মদিনটা একদম পার্সোনাল, আমরা আমাদের মতো করে সেলিব্রেট করেছি, কাউকেই ইনভাইট করিনি। তো কুহু যা যা গিফট কিনতে চেয়েছে সেগুলোই কিনে দিচ্ছি, আর নিজেদের মতো করে জন্মদিন সেলিব্রেট করব কেক কেটে, যেটুকু আমার মেয়ে খাবে, যা ভালো লাগে ও সেটাই। কারণ এবার একটু জন্মদিন করার ইচ্ছে তো প্রত্যেক বাবা মারই থাকে, প্রত্যেক বছরই তাদের সন্তানদের জন্মদিন খুব বড় করে পালন করবে, সেটা সবারই ইচ্ছা থাকে, কিন্তু কখনো কখনো সেটা হয়ে ওঠে না। তো সেরকম এবছরও আমাদের সেরকমভাবে হয়ে উঠছিল না, কারণ জন্মদিন করা তো করলে করাই যায়, কিন্তু কয়েকজনকে নিমন্ত্রণ করা মানেও তো একটু একটু খরচা সাপেক্ষর ব্যাপার আছে। তো এবছর মানে একটু প্রবলেম আছে আমাদের আর্থিকে, তো তাই জন্য এবছর জন্মদিনটা সেভাবে পালন করছি না, আমাদের নিজেদের মতো করে আমাদের মেয়ের জন্মদিন পালন করছি। তো সেই দিনেরই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্লগের আকারে। তোমাদের সবার কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার মাম্মাকে অনেক 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 আশীর্বাদ করো, যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ হয়। তো দেখো এখানে কিন্তু এখনও ও শপিং মলে কিন্তু এখন ওর হচ্ছে পেন্সিল টেন্সিল নিচ্ছে, জানি না কখন পছন্দ হবে।